ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبك نستعين يا رب. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে সূরাতুল বাকারার ৩ নম্বর রুকু নিয়ে এগিয়ে চলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্বে আমাদেরকে জানাচ্ছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কুরআনুল কারীমের থেকে যারা নাকি কুরআনুল কারীমের প্রতি সংশয় সন্দেহ পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা চ্যালেঞ্জ গ্রহণ করলো কিন্তু অপারগ হলো, অথচ যারা তেলাওয়াত করলো না অলসতাবশত, অথবা যারা তেলাওয়াত করলো কিন্তু অর্থহীনভাবে এবং দ্ব্যর্থহীনভাবে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করলো না, এই সমস্ত মানুষগুলো আসলে যখন নাকি সব কিছুর থেকে উপেক্ষা করে আল কোরআনকে, দিনকে নিজের মতো খামখেয়ালি এক জীবন যাপন করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন এরা হাবিয়ার অন্তর্গত হবে অথবা হুমাজার অন্তর্গত হবে। বলে রাখা ভালো, হাবিয়া এবং হুমাজা দুইটি জাহান্নাম, দুইটি নরক। এই দুইটি নরকের খাদ্য হবে ডুয়েল ফুয়েল, অর্থাৎ তারা কঠিন শিলা এবং একই সাথে মানুষ, এই দুজনকে অর্থাৎ পাপী মানুষ, এদের দুজনকে অর্থাৎ শিলা, পাথর আর মানুষ, এদেরকে একত্রে সে তার খাবার, তার দাহ্য পদার্থ, তার জ্বালানি, এটাকে সে ডুয়েল ফুয়েল হিসাবে পেতে চাইবে। ঠিক এমনিভাবে অর্থোডক্স বাইবেলেও কিন্তু এর একটা সূত্র পাওয়া যায় যে হাবিয়া নামক একটি নরক রয়েছে, সেই নরকে আসলে 3 ধরনের জ্বালানি চায় তারা। এক হচ্ছে কোল, এক হচ্ছে মেন, আর এক হচ্ছে রক। অর্থাৎ তার দ্বারা আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যেসব কিতাব অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেখানেও কিন্তু এই নরক ও জাহান্নামের কথা উল্লেখ আছে। এটা তাদেরই জন্যে যারা খামখেয়ালি জীবন যাপন করে, একটা স্পষ্ট নিদর্শন আসা সত্ত্বেও। যারা আল কোরআনের চ্যালেঞ্জকে অর্থাৎ আল্লাহর চ্যালেঞ্জকে গ্রহণ করে না, তা সত্ত্বেও তারা কোরআনকে অবহেলা করে বা কোরআনের প্রতি তারা সন্দেহ সংশয় পোষণ করে। সুতরাং এই বিষয় থেকে, এই পর্ব থেকে, এই রুকুর থেকে আমাদের যেটি শিক্ষণীয় তা হচ্ছে আমরা কোরআনুল কারীমে আল্লাহর কিতাব হিসাবে এটাকে মেনে নেব, এটাকে রিসাইট করব, তেলাওয়াত করব এবং এর ভাবার্থ আমরা এটাকে শিখে নেব এবং এটাকে আমাদের হৃদয়ে রেখে কোরআনুল কারীমের প্রতি একটা আসলে সন্দেহ মুক্ত থেকে, সংশয় মুক্ত থেকে মুহাব্বতের সাথে এটি তিলাওয়াত করব তার তিলের সাথে, এবং এর ভেতরে অন্তর্নিহিত যে ভাবগুলি রয়েছে এগুলোর উপরে আমরা আমাল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা আমাল করবে, পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে সুসংবাদ দিচ্ছেন, সেই সুসংবাদ আরম্ভ হচ্ছে এইভাবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী মিন ক্বাবল। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা নাকি আমার এই কোরআনের উপরে, আমার এই নির্দেশনার উপরে এবং নিদর্শনের উপরে, আমার আয়াতের উপরে, ওহির উপরে এবং আমার নবীর সুন্নাহর উপরে সঠিকভাবে আমাল করবে, তারা হচ্ছে মুত্তাকি। আর যারা মুত্তাকি, যারা মুমিন, যারা পরিশীলিত জীবনযাপন করে, যারা শাশ্বত জীবনযাপন করে, শুদ্ধ জীবনযাপন করে এবং জীবনের ভিতরে সংস্কার আনে, এমন সব মানুষদের জন্য রয়েছে সুসংবাদ। সে সুসংবাদ কি? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন যে তাদের জন্য সুসংবাদ রয়েছে যারা কিনা সংশোধিত আমাল করে। মানে কি? আমরা আমল একটা করলেই কিন্তু একটা আমল হবে, কাজ একটা করলেই কিন্তু একটা কাজ হবে, একটা ফলাফল হবে। কিন্তু আল্লাহ বলছেন যারা নাকি সংস্কারমূলক আমাল করে, যারা সংশোধনমূলক আমাল করে, খামখেয়ালি বশত আমাল করে না, এবং তাদের আমালগুলো যখন হয় নেক, যখন হয় সলিহাত, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে কি করবেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আমি জান্নাত দান করব। সূরাতুল বাকারায় প্রথমে জান্নাতের কথা আসছে, মুবাশশিরিনদের জন্যে, মুতাহহিরিনদের জন্যে, ইবাদিয়াল্লাহিস সালিহিনদের জন্যে, মুমিনদের জন্যে, মুসলমানদের জন্য এই জান্নাতের খুশখবরি সুসংবাদ প্রথমেই আসছে যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদেরকে জান্নাত দেওয়া হবে। সেই জান্নাতের একটা বর্ণনা দিচ্ছেন আল্লাহ খুব সংক্ষেপে এভাবে, যে এটার একটা ল্যান্ডস্কেপ থাকবে, ক্রমশ ঢালু। এই ল্যান্ডস্কেপটা ক্রমশ ঢালু, একটা ঘাসে মোড়া সবুজ আচ্ছাদন দ্বারা এটা ক্রমান্বয়ে ঢালু, আনডুয়েলেটেড একটা ল্যান্ডস্কেপ, একটা ল্যান্ড, এটা ক্রমান্বয়ে ওপর থেকে নিচের দিকে আসলে ঢালু হয়ে এসেছে। আর এখানে সরোবর তৈরি হয়েছে, সরোবর, নহর, জলাশয়, একটা বড় ওয়াটার বডি, তরঙ্গায়িত ওয়াটার বডি, যে কিনা দুলতে থাকবে, ঝুলতে থাকবে, তার মাথায় স্ফটিকের মতো ছোট ছোট স্বচ্ছ পানি কণা, জলীয় কণা, এগুলো চিকচিক করতে থাকবে। এই যে তরঙ্গায়িত জলমালা বা আপনার পানি, এই পানিকে কেন্দ্র করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আসলে কিছু প্রাসাদ দেওয়া হবে। কোন জান্নাতের বর্ণনায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাঁবু টানাবেন, সামিয়ানা তাঁবু, তার কোণগুলো গোছানো থাকবে। এক পাশ থেকে দেখা যাবে ল্যান্ডস্কেপ, বাগান, উদ্যান, আরেক দিক থেকে দেখা যাবে সরোবর, ওয়াটার বডি, তরঙ্গায়িত জলমালা, এবং এগুলো দেখতে পাবে তারা। এই তাঁবুর ফাঁক দিয়ে একটু তাঁবুর পতাকা, তাঁবুর যে পর্দা, এগুলো একটু উঠিয়ে দিলে আসলে সেগুলোর থেকে এগুলো দেখা যাবে। এগুলো ক্রমশ ঢালু এলাকায় তাঁবুর সারি থাকবে। আর কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ এই যে ল্যান্ডস্কেপ আস্তে আস্তে যে একদম শেষ প্রান্তে আসবে, তখন তার পাদদেশ দিয়ে, কখনো তলদেশ দিয়ে, কখনো পাদদেশ দিয়ে, মানে এক পাশ দিয়ে বয়ে যাবে এক চিকুন, এক ছোট্ট নদী। এই নদীর তরঙ্গমালা খেলতে থাকবে, তাদেরকে জান্নাতীদেরকে হৃদয়, জান্নাতীদের অন্তর জুড়িয়ে যাবে, তপ্ত হৃদয় তাদের একেবারে জুড়িয়ে যাবে। তারা এই পানির ঢেউ দেখতে থাকবে, এই ঢালু ল্যান্ডস্কেপ, এই আনডুয়েলেট উঁচু নিচু, সেখানে ছোট ছোট ফুল বা ঘাস ফুল হয়ে থাকবে। একটু দূরে বড় উঁচু উঁচু গাছ, উদ্যানগুলো তারা দেখতে পাবে। এগুলো দেখে তারা মোহিত হবে, তারা আবেগে আপ্লুত হবে। আবার কোথাও কোথাও এই জান্নাতের বর্ণনায় এসছে যে এর পাদদেশ দিয়ে প্রবাহিত হবে নদী। আর কোথাও কোথাও বলা হয়েছে যে আসলে ভাসমান প্রাসাদ থাকবে, একটা কুইজিন, আপনার মনে করেন জাহাজ, যার তলদেশ দিয়ে বয়ে যাবে। তাহলে আমরা কয়েকটা পেয়েছি, পাদদেশ দিয়ে, তলদেশ দিয়ে, আর একটা হচ্ছে যে এমন কিছু জাহাজ বা এমন কিছু ভাসমান প্রাসাদ, তার চতুর্দিক থেকে পানি খেলা করবে। এই যে দৃশ্যটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করার সাথে সাথেই জান্নাতীদেরকে দিবেন। এরকম কিছু ল্যান্ডস্কেপ সূরাতুর রহমানে, সূরাতুল ওয়াকিআয়, সূরাতুন নাহলে,
সূরাতুল আরাফের মধ্যে, সূরাতুল কাসাসের মধ্যে, সূরাতুল আম্বিয়ার মধ্যে, সূরাতুল ফাতাহের মধ্যে, এই সমস্ত জায়গাতে আল্লাহ ব্যাপকভাবে বর্ণনা করেছেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটা ভারসাম্য হচ্ছে নুজুলে ওয়াহির, যে তিনি কখনো যদি কাফেরদেরকে কোনো একটা বিষয় দিয়ে সতর্ক করেন বা ভয় দেখান, ঠিক তার পরবর্তী আয়াতে এসে তিনি জান্নাতীদের খুশখবরি শুনিয়ে দেন, যাতে করে আল্লাহকে কেউ শুধু ভয়ঙ্কর মনে না করে। আল্লাহ যে দয়ালু, আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে করুণাকামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসলে তিনি জ্ঞানশীল, তিনি যে হাকিম, এটা যেন মানুষ বুঝতে পারে। এই জন্য আল্লাহ ব্যালেন্স করেন। তো আমরা আগের আয়াতে দেখেছি আল্লাহ জাহান্নামের কথা বলেছেন যে ডুয়েল ফুয়েল দিয়ে হুতামা, হুমাজা এবং আপনার হাবিয়া এগুলোকে প্রজ্বলিত করা হবে, তাদের আগুনকে ধিমি আঁচে জ্বলতে থাকবে, কিন্তু কঠিন সময় ধরে জ্বলতে থাকবে। তো এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পরক্ষণেই তিনি বলছেন যে যারা আমালকে সংশোধন করে নেবে। কারণ আমি চলছি, চলার কথা চলছি, কিন্তু চলার পথে যদি আমি তাসবিহ পড়ি, চলার পথে যদি আল্লাহকে স্মরণ করি, চলার পথে যদি একটা মাশরুম দেখে বলে উঠি আল্লাহ কি আপনার মহিমা, কত সুন্দর এটি। চলার পথে যদি একটা ঘাস ফুল দেখি আমরা যে বাতাসে দুলে উঠছে, এটা দেখে যদি বলি আল্লাহ আপনি যে ছোট ছোট ঘাস ফুল এই দুনিয়াতে পাঠিয়েছেন, এগুলো আমাদের আদর করে, এটা আমাদের চক্ষু জুড়িয়ে দেয়, এগুলো যাদের মনে আসে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহলৌকিক ল্যান্ডস্কেপ দেখে যাদের হৃদয় জুড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই জন্য পারলৌকিক ল্যান্ডস্কেপ দান করবেন। এবং এই পারলৌকিক ল্যান্ডস্কেপ ঢালু, পাদদেশে জলরাশি, কখনো কখনো জায়গায় জায়গায় জমে থাকা জলরাশি, আর কোথাও প্রবাহিত নহরের ভেতরে ভাসমান প্রাসাদ, এগুলো দান করবেন ঠিক তাদেরই জন্যে যাদের ঈমান পরিপক্ক, ঈমান পরিশোলিত, আমালগুলো বিশুদ্ধ, আর মাঝে মধ্যে ভুল, মাঝে মধ্যে কিছু আপনার দোষ ত্রুটি এগুলো যখন চলে আসে তাদের মধ্যে, তারা চোখকে দুফোঁটা চোখের পানি দিয়ে ভিজিয়ে তারা প্রার্থনা করতে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি রহমানুর রহিম। তাদেরই জন্য এই জান্নাত। তো এই জান্নাতে কিছু বোকা লোকও ঢুকে যাবে। যেমন আমাদের সমাজে আমরা কি দেখতে পাই যে অনেক লোক বলে, আমরা ছোটোবেলায়ও শুনেছি যে গ্রামের ডিম ভাজা শহরে এসে আমলেট হয়েছে। এটা মজার কথা যে গ্রামে তারা যে ডিম ভাজা খেয়েছে সেটা শহরে যখন তাদেরকে পরিবেশন করা হচ্ছে বলছে এটা কি, বলে আমলেট, বলে ও এটা তো সেই গ্রামের ডিম ভাজা, এখানে এসে আমলেট হয়ে গেল। কিন্তু খেয়ে দেখলো যে টেস্টটা একটু চেঞ্জ। ঠিক তেমনিভাবে সম্মানিত হাজিরিন, বিষয়টা হচ্ছে এমনই যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে আসলে অবস্থান নেওয়াবেন। প্রথমে কি করবেন? অবস্থান নেওয়াবেন। আপনারা শুনতে পেরেছেন ইতিমধ্যে, তাঁবুতে, গালিচাতে, নহরের পাদদেশে, গাছের ছায়ায়, প্রাসাদে যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নদী, অথবা ভাসমান প্রাসাদ। এই জান্নাতের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এগুলোর কোনো একটা যখন অবস্থান নেওয়ার জন্য, একটু আরাম করার জন্য, আপ্যায়নের আগ মুহূর্তে আল্লাহ দান করবেন, তো সেখানে সবাই ডান দিকে, বাম দিকে, ওপরে নিচে তাকিয়ে দেখতে থাকবে আর মোহিত হতে থাকবে। এমন সময় তাদের সামনে চলে আসবে দস্তরখান। জান্নাতীদের যে কথাবার্তা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে রেকর্ড করেছেন এবং ওহী হিসাবে আবার কোরআনুল কারীমে তিনি বলে দিয়েছেন যে হে নবী, জান্নাতে যারা প্রবেশ করবে তাদের কিন্তু মানসিক অবস্থা এমন হবে। কেমন হবে? যখন তাদের সামনে উড়ন্ত দস্তরখান আসবে। দস্তরখানও জান্নাতে কয়েক প্রকার। প্রথমত দস্তরখান যা বিছানো থাকবে, কিছু কিছু দস্তরখান থাকবে যেটা সুইমিং পুলের পাশে জোড়ায় জোড়ায় ফলগুলো দুলতে থাকবে, ঝুলতে থাকবে, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে ডালি সাজানো, ফলের ডালি সাজানো থাকবে, রকমারি ফলের ডালি। আপনারা জানেন যে কোরআনুল কারীমে জান্নাতি ফলের বিরাট একটা তালিকা দেওয়া আছে। আনার, রুম্মান, আলু বুখারা, কিউই, আঙ্গুর, অ্যাপেল, নাখল মানে খেজুর, এবং হচ্ছে অলিভ, স্যাফরন, এই সমস্ত জিনিসের নাম ঘুরে ফিরে কোরআনুল কারীমে নানাভাবে এসেছে। তো তার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, চমৎকার এক জান্নাতি ভেন্যুতে যখন মেনু হবে, উড়ন্ত দস্তরখান আর ফলের ডালি,
তখন এগুলো দেখে এক ধরনের জান্নাতীদের মধ্যেও এক ধরনের অতি আবেগী মানুষ তারা বলে উঠবে, আরে এগুলো তো আমরা দুনিয়াতেও খেয়েছি, দুনিয়াতে যেগুলো খেয়ে খেয়ে এসেছি জান্নাতেও এগুলো কেন, নতুন কিছু হচ্ছে না কেন? এরকম কিছু মানুষ তো থাকবে যারা অকৃতজ্ঞ এবং গভীরে দৃষ্টি দেয় না, এমন কিছু মানুষ তো জান্নাতেও ঢুকে পড়বে। তো তারা এগুলো বলতে থাকবে, হ্যাঁ হাযা রুযিকনা মিন ক্বাবল, আর এগুলো থেকে তো আমাদেরকে দুনিয়াতেও দেওয়া হয়েছিল। কিন্তু আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, হ্যাঁ কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, যে যখন এগুলো থেকে তাদেরকে দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, আল্লাহ বলবে বেওকুফ, এগুলো আসলে তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল, এগুলো ওগুলোর মতো দেখতে, কিন্তু এগুলো ওই জিনিস না। একটা খেলে তোমাদের তৃষ্ণা আরও বেড়ে যাবে, আগ্রহ আরও বেড়ে যাবে, খাবার ইচ্ছা আরও বেড়ে যাবে। এর ফ্লেভার, এর স্কিন, এর অভ্যন্তরীণ কাঠামো, এর কোথাও শক্ত কোথাও নরম, এর দানাগুলোর বুনন, এর ফাইবারগুলোর আপনার সমীকরণ, সব কিছু মিলে এক একটা ফলের অভ্যন্তরভাগ, তার উপরিভাগ, তার খুশবু এমনভাবে সৃজিত, এমনভাবে সজ্জিত, এমনভাবে পরিবেশিত যে এগুলো খাওয়ার পর তাদের আগ্রহ বাড়তে থাকবে আরও 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 আরও। তো খেতে 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 যখন নাকি তাদের আগ্রহ অনেক বাড়বে, তখন দ্বিতীয় একটা ফল তারা খাবে, আর দ্বিতীয় ফল খাওয়ার পরে আস্তে আস্তে তারা তৃপ্ত হতে থাকবে। তার মানে প্রথমটা আগ্রহ বাড়াবে আর পরেরটা তৃপ্ত করে দিবে তাদেরকে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সুসংবাদ আমাদেরকে দিয়ে বলছেন, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আর জান্নাতীদেরকে এগুলো যখন আপ্যায়ন করা হবে, জান্নাতি ভেন্যু, জান্নাতি মেনু, জান্নাতি খাবারের তালিকা, উড়ান্ত দস্তরখান, জোড়ায় জোড়ায় ফল, কখনো বা ফলের ডালি, এগুলোর মধ্যে যখন সবাই তারা আপ্যায়িত খাবে আর বলবে, এটা কি জিনিস, ওয়াও মাশাআল্লাহ, এটা তো আসলে আমরা কোনোদিন চোখেও দেখিনি, কোনোদিন খাইও নি। একটু আগেই কিন্তু তারা বলছিল এমন ফল তো আমরা দুনিয়াতেও দেখেছিলাম মনে হয়। আর যখন এগুলো তারা খাবে, হ্যাঁ, তখন তারা বলবে, এটা কি জিনিস খেলাম, এটা তো কোনোদিনও আমরা দেখিনি চোখে, এটা পাইও নি, কেমন স্বাদ, কেমন তৃপ্তি, মাশাআল্লাহ। তারা আর কি আবেগে আপ্লুত হয়ে উঠবে। তো তখন তাদের হঠাৎ করে খাওয়ার পর একটু একাকিত্ব অনুভব হবে। যখন একাকিত্ব চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে দেয়া হবে পবিত্র সঙ্গী ও সঙ্গিনী। এখানে আজওয়াজুম মুতাহহারা বলা হয়েছে। আজওয়াজ মানে হচ্ছে সঙ্গী সঙ্গিনীগণ, তার বহুবচন। হ্যাঁ, মুতাহহারা মানে এরা পবিত্র, এদের ভেতরে ইতিপূর্বে কোনো অশ্লীলতা ছিল না, কোনো যৌন আবেদন ছিল না, এরা কখনো এঁটো হয়নি, এখানে কখনো ভুক্তভোগী হয়নি, এরা কখনো রোগাক্রান্ত হয়নি, এরা কোনো পরক্রিয়ায় লিপ্ত ছিল না। ফলশ্রুতিতে এরা যাদের সামনে আসবে ভার্জিন, এরা যখন আসবে তখন এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোনো লিঙ্গ নির্দিষ্ট করেননি, ছেলে বা মেয়ে নির্দিষ্ট করেনি। জাওজুম মুতাহহারা বলছেন, আজওয়াজুম মুতাহহারা বলছেন, পবিত্র সঙ্গী ও সঙ্গিনীগণ। তার মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, চাহিদা অনুযায়ী তাদেরকে বন্ধু দিবেন, সঙ্গী দিবেন, সঙ্গিনী দিবেন, গোলাম দিবেন, গিলমান দিবেন, হুর দিবেন, হাস্য উজ্জ্বল সঙ্গিনীদেরকে দেবেন, যারা মুখ বেদান করে কখনো নাশুকরি করবে না, বরং শুকরিয়া আদায় করতে থাকবে, সালামান সালামা বলতে থাকবে, তাদেরকে সালাম করতে থাকবে, অভ্যর্থনা জানাতে থাকবে, আপ্যায়ন করাতে থাকবে, পাশে বসবে, সামনে থাকবে, ঘোরাফেরা করতে থাকবে, আনন্দ দিতে থাকবে। আর এইভাবেই জান্নাতীদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চমৎকার ল্যান্ডস্কেপ, সরোবর এবং আপনার ফলাহার, ডালি, উড়ন্ত দস্তরখান, এগুলো দিয়ে আপ্যায়ন করবেন। পাশে থাকবে গালিচা এবং তাঁবু, ভাসমান প্রাসাদ, তলদেশ দিয়ে প্রবাহিত নদী, যা এখানে বিস্তারিত ব্যাখ্যায় বলা যেতে পারে এবং বলা আছে। তবে এটা তাদেরই জন্যে, তাদেরই জন্যে, তাদেরই জন্যে যারা বলে আল্লাহ আপনার কোরআনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করিনি, ইত্তেবার জন্যে, আনুগত্যের জন্যে হৃদয়ঙ্গম করে এই পথে চলে চলে ইহলৌকিক পরলৌকিক সওয়াব কামিয়ে পারলৌকিকভাবে সমৃদ্ধ হতে চাই, পেতে চাই আপনার দয়া, পেতে চাই আপনার আশ্রয়, পেতে চাই আপনার মেহমানখানা,
পেতে চাই আপনার জান্নাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুন। এমনই জান্নাতের বর্ণনা আরও শোনার জন্য আমাদের সাথেই থাকুন চ্যানেল 9-এর পর্দায় সওগাতে কুরআনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।